হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদের কাছে খেলাফত চলে আসে। ইয়াজিদ খুবই জঘন্য শয়তান প্রকৃতির মানুষ ছিল। সারা রাত সে নারী নিয়ে জানাতে লিপ্ত থাকতো আর মদ খেত। ইয়াজিদের হাতে যখন খেলাফত চলে আসে তখন ইয়াজিদ নিজেই বুঝতে পেরেছিল তার মতো বদমাইশকে সিংহাসনে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর কখনোই বসে থাকতে পারে না। আর সে যেহেতু জানতো এই পৃথিবীতে তার একমাত্র শত্রু হচ্ছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই সে ছলে বলে কৌশলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কৌশল অবলম্বন করতে লাগলো। সে শুরুতে একটি চিঠি লিখলো মদিনা মুনাওয়ারার গভর্নর ওয়ালিদ বিন উতলার বরাবর। সেখানে সে বলল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার ঈমানদার সাঙ্গপাঙ্গকে নিয়ে